সবসময় তো আমার ভিডিওসগুলো আপনারা যেগুলো দেখেন, সেগুলোতে দেখা যায় যে আমি শপিং করি, বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করি। বাট আজকের ভিডিওটা একটু রিভার্সে হবে। কারণ আজকে আগে ঘোরাফেরা না, আজকে আগে খাওয়া-দাওয়া হবে। যেহেতু সকাল, সকাল বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গিয়েছি এবং দুপুরের লাঞ্চটা করা হয় নাই, তাই চলে গিয়েছিলাম আজকে ভর্তা বাড়িতে সবাইকে নিয়ে দুপুরের লাঞ্চ করতে। আর ভর্তা বাড়ি আমাদের সবারই খুব ফেভারিট। ভর্তা বাড়ির লোকেশনটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। এটা হচ্ছে ধানমন্ডি 15-র যেই বাস স্ট্যান্ডটা আছে সেখানেই ইউনিমার্টের অপোজিটে বা আলমাস যেই শপটা আছে সুপার শপটা তারই উপরে 3 তলায় লিফটের 2-তে আমরা দুপুরের খাওয়া বলতে ভর্তা বাড়িকে অনেক প্রেফার করি। যেহেতু আমি তেমন একটা ভর্তা ভাজি বাসায় রান্না করতে পারি না, সো দ্যাটস ওয়াই ভর্তা ভাত খাবার জন্য আমরা দেরি না করেই চলে যাই ভর্তা বাড়িতে, যেখানে একদম ঘরোয়াভাবে অথেন্টিক ভর্তা বাড়ির স্বাদ, ভর্তার খাবারগুলোর একদম স্বাদ পাওয়া যায়। আর যেহেতু আমরা ঝাল খাবার একেবারেই খেতে পারি না বাচ্চারা, আমি আমার হাজব্যান্ড, দ্যাটস ওয়াই ভর্তা বাড়ির তরকারি এবং ভর্তাগুলো ভাজা পোড়াগুলো সবই ওরা একদম ঝাল ছাড়া করে থাকে। দ্যাটস ওয়াই আমাদের জন্য পারফেক্ট ভর্তা বাড়ির খাবার দাবার। তো আমরা খুবই ক্ষুধার্ত, যেহেতু ভর্তা বাড়িতে গিয়েছি তাই ভর্তা ভাতই খাবো। লাঞ্চের জন্য অর্ডার করে ফেলেছিলাম আমাদের সবার ফেভারিট টাকি মাছের ভর্তা, এবং এটা আমাদের এত ভালো লাগে যে আমরা শুধু এই টাকি মাছের ভর্তাটা দিয়েই 5 জন আমাদের ফিঙ্গার ফ্যামিলির সবাই এটা দিয়ে ভাত খেয়েছি একদম পেট ভরে। আর ওদের ভাতের চালটাও খুব ভালো দেয় ওরা। আর তার পাশাপাশি শুধু যে ভর্তা টাকি মাছের ছিল তা না, লইটা শুটকি ভুনা ছিল, বেগুন ভাজা ছিল আর পাতলা ডাল। আর ভাত খাবার পর তো একটু চা কফি না খেলে হয়ই না। আসলে কফিটা আমি অর্ডার করিনি, অর্ডার করেছিল আমার হাজব্যান্ড। বাট এত কফি যেহেতু সে খেতে পারে না, হাফ হাফ করে দুজন মিলেই খেয়ে নিয়েছি। কফিটা ওভারঅল এভারেজ ছিল, 120 টাকার মধ্যে ভালোই ছিল, কিন্তু অতটা ওয়ার্থ ইট না। আর আমরা যে খাওয়া দাওয়াগুলো খেয়েছিলাম তার মধ্যে যেটা টাকি মাছের ভর্তা ছিল সেটা এক একটা বল ছিল হচ্ছে 60 টাকা করে, ভাতের প্রাইস ছিল 40 টাকা। আর বাকিগুলো না আমার মনে নেই, এরপরে আবার আপনাদেরকে জানিয়ে দিব। দেন অ্যাজ ইউজুয়াল আমি চলে গিয়েছি শপিং করতে। 2 ঘন্টা রাস্তায় এক্সস্টভাবে ভিড়ে বসে থেকে 8টা বাজে যেয়ে পুলিশ প্লাজাতে পৌঁছেছি, এবং এই পিঙ্ক ড্রেসটা আমার এত ভালো লেগেছে। বাট এটা আমি পারচেজ করি নাই, কারণ অনেক প্রাইস ছিল, 13,500 টাকা ওরা প্রাইস চাচ্ছিল। বাট ইট ওয়াজ অসাম। দেন এই আরেকটা, এটাও অনেক সুন্দর ছিল, এটাও ওরা 17,000 টাকা প্রাইস বলেছিল। যদি কোনো বিয়ে শাদী থাকতো তাহলে ঠিকই নিয়ে নিতাম, বাট এখন এতগুলো টাকা দিয়ে শপিং করা ভর্তিত না। বাট আমি অনেকগুলো কর্ডসেট নিয়ে নিয়েছি, এবং এটা হচ্ছে নুরি ফ্যাশনের শোরুমটা, সেখানে ওরা বাই ওয়ান গেট ওয়ানে একটা করে দিচ্ছিল। বাই ওয়ান গেট ওয়ান হলে কি হবে, প্রাইস কিন্তু অনেক বেশি। এটার প্রাইস ছিল 2200 টাকা আর এগুলো ছিল 1650 টাকা করে। বাট ওভারঅল ভালোই ছিল রেগুলার ইউজিংয়ের জন্য। এবং আমি কিন্তু শুধু ভিডিও করার জন্য শপিংয়ে যাই না, আমি কিন্তু পারচেজও করি। তার পাশেই ছিল ড্রেস আপ। ড্রেস আপের ঘিটা কিন্তু অনেক ফেমাস, আর আমার বাসায় যেহেতু ঘি শেষ হয়ে গিয়েছিলো তাই আমি ড্রেস আপ থেকে 1 কেজি ঘি নিয়ে নিয়েছি। আর ড্রেস আপের এই ঘিটার প্রাইস হচ্ছে 1500 টাকা, খাঁটি একদম দুধের স্বরের ঘি। আপুও ছিলেন শোরুমে এবং উনি বাকি কাস্টমারদের ডিল করছিলেন, এবং হঠাৎ না আমার চোখটা হচ্ছে এই যে শাড়িগুলোর দিকে চলে গেল। শাড়িগুলো কিন্তু আমি পরে ধরে ধরে দেখেছি, ব্ল্যাক শাড়িটা অনেক সুন্দর ছিল। দেন আরও সে কিছু হেয়ার অ্যাক্সেসরিজ কেনার জন্য একটা শপে গিয়েছিল, এবং এখানেও খুব সুন্দর সুন্দর আমাদেরও হেয়ার অ্যাক্সেসরিজগুলো, চাইনিজ হেয়ার অ্যাক্সেসরিজগুলো ছিল, আসলেই খুব সুন্দর। আসলে এগুলো আমার একেবারেই পরা হয় না দেখে একদমই কেনা হয় না। আর এই যে আরশি ওর মন মতো ওর পাপাকে নিয়ে শপিং করছে। দেন আমার ছেলে তো তেমন একটা ভিডিওস দিতে চায় না, বাট ও হচ্ছে ওই ড্রেসটা নিয়েছিল দেখে আমি জাস্ট ওকে ধরে বেঁধে ওই ক্লিপটা নিয়েছি। এই যে দেখো দেখো কেমন করে, আমার ছেলের ক্লিপস নিতে গেলেই আমার ছেলে কিছু না কিছু একটা বাহানা করবে। এখন হচ্ছে রাতের খাবার দাবারের পালা, আর খাবার দাবার তো পরে বাচ্চারা হচ্ছে ইউনিমার্টে যাবে। ইউনিমার্ট মানেই ওদের জন্য হচ্ছে খেলার জায়গা, আর খেলার জায়গা বলতেই হলো ক্যাচমি। আর এই যে আমার ছোটটা দেখো, ওর ক্লিপস দেখলে আমার নিজেরই হাসি পায়। ইউনিমার্টে আমরা চলে গিয়েছিলাম ক্যাচমিতে, বাচ্চাদের এভরি টাইম ফেভারিট। তো যেহেতু এখানে আমাদের মেম্বারশিপ কার্ড করা আছে, আর সেদিন টুইসডে ছিল, তো ডেটা আসলেই আমাদের জন্য অনেক লাকি ছিল। আমরা এই খেলা স্টার্ট করে দিয়েছি। আগে দেখা যেত যে বাচ্চাদের সাথে খেলতে গেলে ইউনিমার্টে ওদেরকে
আমাদের হেল্প করতে হতো, কিন্তু এখন মাশাল্লাহ বাচ্চারা বড় হয়ে গিয়েছে, নিজেরাই পারে। সো এই ছিল আমাদের ফার্স্ট অ্যাটেম্প, আর আমরা একটা স্কুইশি পেয়ে গিয়েছি। দেন আরও অনেকবার ট্রাই করেছি, ট্রাই করার পর সেটা আমরা পাইও নি, বাট ওভারঅল যতগুলো আমাদের কাছে কয়েন্স ছিল সেগুলোর মধ্যে আমরা মোট 7টা মনে হয় স্কুইশি আমরা লাকিলি পেয়ে গিয়েছিলাম। এবং এটা হচ্ছে পরে আমরা এক্সচেঞ্জ করে একটা বড় গিফট নেই। এটা ওদের খুব সুন্দর একটা উদ্যোগ। আর এখানে হচ্ছে মেম্বারশিপ যাদের আছে তাদের জন্য আরও কিছু ফ্যাসিলিটিস থাকে। তো আমি বলবো যে আপনারা যারা ক্যাচ মিতে যান তারা প্লিজ মেম্বারশিপটা করে নেবেন। মেম্বারশিপ করলেই আসলে লাভবান হওয়া যায়। এটা আমি লাস্টে নিতে পেরেছি এবং এটা পেয়ে তেহজিব অনেক হ্যাপি ছিল। তেহজিব এটা এক্সচেঞ্জ করতে চাচ্ছিল না, তো ওকে এটা এক্সচেঞ্জ করে দেই নেই। লাস্টে হলো ওদের একটা এক্সচেঞ্জ অফার থাকে যে ডলগুলো এক্সচেঞ্জ করে, ক্রুসিসগুলো এক্সচেঞ্জ করে আপনারা ওদের ওখানে যেই গিফটগুলো থাকে সেগুলো নিতে পারবেন। তো যেহেতু আমার বাচ্চারা অনেক ওয়াটার বোতল প্রয়োজন পড়ে, তো আমি ওদের ওই ওয়াটার বোতলগুলো খুব ভালো কোয়ালিটি থাকে দেখে আমি একটা একটা করে নিয়ে আমার শোকেসে রেখে দিই। আর এটা ছিল লাকি বক্স, যেহেতু সেদিন মানডে ছিল, তো আমরা লাকিলি ফার্স্ট প্রাইজটা পেয়ে গিয়েছি। আর এটা ছিল সেদিনের ফার্স্ট প্রাইজ। এই যে আমরা সবাই মিলে তখন ফটো সেশন করছিলাম। আমার ছেলে কখনোই এরকম আসলে লাকি ড্রতে ফার্স্ট প্রাইজ পায় না, তো সেদিন সে ফার্স্ট প্রাইজটাই উঠাতে পেরেছে। এবং ক্যাচমির মেম্বার হিসেবে ওরা হচ্ছে এটা একটা প্রুফ রাখছিল ওদের পেজে পোস্ট করার জন্য যে ফার্স্ট প্রাইজ পেয়েছে। আরুষির হাতে যে ব্যাগটা দেখছেন এই ব্যাগটাও কিন্তু ক্যাচমিরই ব্যাগ। এটাও আমরা খেলার পর স্কুইশিগুলো এক্সচেঞ্জ করে এই ব্যাগটা নিয়েছিলাম। আমাদের প্রায় যাওয়া হয় ক্যাচমিতে। আরও অনেক ভিডিওস আছে যেগুলো আমি এখনও পোস্টও করি নেই, বাট সেগুলোও পোস্ট করতে হবে। আসলে বিভিন্ন দিনের বিভিন্ন এক্সপিরিয়েন্স থাকে, যেমন সেদিনের এক্সপিরিয়েন্সটা ছিল এই ফার্স্ট প্রাইজটা পাওয়া। এখন হচ্ছে খাবার দাবারের পালা। আমার ছেলে ওর জন্য পাস্তা মেনিয়ার থেকে অ্যালফ্রেডো চিকেন পাস্তাটা নিয়ে চলে এসেছে এবং এটা আসলেই অনেক মজা। প্রাইসও অলমোস্ট রিজনেবলই বলবো, 680 টাকায় এটা নিয়ে আসছে। আর আমার হাজব্যান্ড যে জুস আর ড্রিঙ্কসগুলো নিয়ে আসলো কোল্ড ড্রিঙ্কসের সাইড থেকে। আর আমি তো সবসময়ই বলি আমার হাজব্যান্ডের স্যুপ ছাড়া চলে না। সে যেখানেই যাবে, যেখানেই খাওয়া দাওয়া করুক না কেন, একটা স্যুপের আইটেম তার হতেই হবে। আর ইদানিং তার খুব সি ফুড স্যুপগুলোর প্রতি একটু ক্রেভিং বেড়েছে, তাই যেখানেই যায় সি ফুড স্যুপ অর্ডার করে খায়। আর আমি অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়ান কুইজিন অনেক পছন্দ করি। আমার ইন্ডিয়ার খাবার দাবার খুব ভালো লাগে। আমি তার কাছ থেকে আলু পরোটা আর হচ্ছে লাচ্ছিটা অর্ডার করেছিলাম, সুইট লাচ্ছি, বাট আনফর্চুনেটলি লাচ্ছি ছিল না। আমি শুধু তার কাছ থেকে পরোটাটাই পেয়েছি, আলু পরোটা, সেটা খেয়েছি। আর তার সাথে হচ্ছে ওয়াটারমেলন জুস। আর আরুষি অর্ডার করেছে হচ্ছে স্টেক। আমার পরোটাটা অনলি 120 টাকা প্রাইস ছিল, খুব রিজনেবলের মধ্যে। আর জুসটা ছিল হচ্ছে 380 টাকা। তেহজিব অর্ডার করেছে রামেন। তেহজিবকে হচ্ছে রামেনের ভূত ধরেছে, ও সে যেখানেই যায় সেখানেই এখন রামেন ট্রাই করে। আর এটা ছিল কোরিয়ান রেস্টুরেন্টের, অ্যাবসলিউট কোরিয়ান রেস্টুরেন্টের রামেন। তো সেটাও খুব মজা ছিল, আমার কাছেও খুব ভালো লেগেছে। সবার খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় ফিরে যাওয়ার পালা। সো আজকের জন্য এতটুকুই। নেক্সটে আবার আরেকটা ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।